আসি, ও মুসলমানেরা, ও পর্দার অন্তরে মা বোনেরা, মহাব্বতে আলোচনাগুলি শুনতে হবে। নবীজি আমার একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলা আসলেন। এই মহিলাটা আসার সঙ্গে সঙ্গে রসুলের পাকের পাগড়ি মোবারক তিনি খুলে দিলেন, বসার জন্য ব্যবস্থা করে দিলেন। এবার বৃদ্ধ মহিলা আসলেন, তিনার সঙ্গে কত কথাবার্তা বললেন। সাহাবীরা দূর থেকে দেখে এই বৃদ্ধ মহিলার সঙ্গে নবী কথা বলে। সাহাবীরা চিন্তায় পড়ে যান, যেই রাসূলের পাগড়ি মোবারককে আমরা এত সম্মান করি, ইজ্জত করি, রাসূলুল্লাহর পাগড়ি, এই পাগড়ি মোবারক, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক বৃদ্ধ মহিলার জন্য বসার ব্যবস্থা করে দিলেন। সাহাবীরা একটু রাগান্বিত হইলেন। আল্লাহু আকবার। ওই বৃদ্ধ মহিলা নবীজির সঙ্গে কথা শেষ করে যখন চলে গেলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এই বৃদ্ধ মহিলাকে আপনি বসার জন্য আপনার পাগড়ি মোবারক দিলেন, এই পাগড়ি মোবারকের কত দাম, এই পাগড়ি মোবারককে আমরা কত ইজ্জত করি, আপনি ওই মহিলাকে বসার জন্য দিলেন। এই বৃদ্ধ মহিলাটাকে নবী আমার ডাক দেয়া বলে, এ সাহাবীরা শুনো, এই বৃদ্ধ মহিলাটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি রাসূল যখন মা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, নবী আমার দুনিয়াতে যখন আসলেন উম্মতকে ভোলে নাই। আল্লাহু আকবার। নবী আমার যখন দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে মা আমিনা বলে, আমি দেখলাম দুনিয়ার মধ্যে কত শিশু বাচ্চা আমি দেখেছি, কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুলখানা আসমানের দিকে দিয়া গুনগুন করে কি যেন বলতেছিল। মা আমিনা বলে, আমি কান লাগাইলাম, কান লাগাই আমি স্পষ্ট শুনতে পাইলাম রে, আমার শিশু মোহাম্মদ বলতেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নবী আমার দুনিয়াতে আসার সময় উম্মত ভুলে নাই। মা আমিনা দুনিয়াতে রাসূল যখন আসলেন, হঠাৎ করে ওই বাক্কা নগরে, মক্কার নাম ছিল বাক্কা, আমার রাসূলের পাকের কদম মোবারক পড়ার কারণে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার কদমের তো একটু দাম আছে, ইজ্জত আছে। আল্লাহু আকবার। আমার নবীর ইজ্জত আছে কি আছে না? কিন্তু আবু জেহেল মার্কা লোক তারা বুঝে না। আবু জেহেল কি আমার নবীর ইজ্জত করছে? ও সব মানছে, আল্লাহরে মানছে, কিন্তু রাসূলের মানে নাই। আবু জেহেল মার্কা লোক যারা, তারা আমার রাসূলরে মানতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? নবীজির ইজ্জত কত, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার কদম মোবারকের কত দাম। যেই মক্কার নাম মক্কা ছিল না, যে মক্কার নাম ছিল বাক্কা, হাবিব আপনার কদম মোবারক যেই দিন পড়ছে, আপনার কদম মোবারক পড়ার কারণে আমি এলাকার নাম পরিবর্তন কইরা আপনার রাসূলের নামের মিম হরফের মুহাম্মাদের নাম দিয়া মক্কা নামে আমি মিলায়া রাখছি। পৃথিবীর প্রথম ঘর নামেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করিলেন মক্কা। মারহাবা বলে। মা আমিনা বলে, দুনিয়ার মধ্যে আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আসলো, আসার আগেই তো তার আব্বা ইন্তেকাল করেছে। নবীজির কষ্টের জীবনী আপনাদেরকে একটু শোনাই। রাসূল আমার বালক অবস্থায় যখন ছিল, নবীজি আমার এতিম নবী, বাবাকে হারিয়ে ফেলেছে। দুনিয়াতে আসার আগে একদিন খেলাধুলা করে, বালির মধ্যে ধুলার মধ্যে খেলাধুলা করে, প্রতিদিন বালকদের সঙ্গে খেলাধুলা করে। বিকাল হইলে তাদের বাবা আসে, তাদেরকে কোলের মধ্যে নেয়, কপালে চুমা লাগায়, ঠোঁটে চুমা লাগায়। নবী আমার চোখে পানি নিয়ে তাকায়া তাকায়া দেখে, হঠাৎ একদিন রাসূলের মনে আবেগ তৈরি হয়ে গেল। দৌড়াইতে দৌড়াইতে মা আমিনার কাছে গেলেন। যাওয়ার পরে বলে, আম্মা জান, বিকাল হলে
খেলাধুলা করি, প্রত্যেক ছেলেদের বাবা আসে, তাদেরকে কোলে নেয়। মাগো, আমার মনে চায় আমার বাবার কোলের মধ্যে উঠতে। ও মা, আম্মা জান, আমার বাবা কোথায়? প্রত্যেক শিশুর বাবারা, বালকের বাবারা তাদেরকে কোলে নিয়ে আদর করে। আমার বাবা তো আসে না। কোথায় আমার বাবা আছে? আমার বাবাকে আমার দেখতে বড় মনে চায়। এত এতিম নবী আমার, কেনে দুঃখ দাও গো তাহার। এত এতিম নবী আমার, কেনে দুঃখ দাও যে তাহার। তারপরেও এত মারা মারলো আমার নবীরে, নবী বিনে কে তরাবে পুলছেরা তুমি জানে। মারহাবা বলে। এ বন্ধু, মনটা একটু নরম করে দেন, দিলটা একটু নরম করে দেন, মনটা মদিনার দিকে রুজু করে দেন। নবী আমার ডাক দেয়া বলে, মা, প্রত্যেক বালকদের বাবা এসে তাদেরকে কোলের মধ্যে নিয়ে আদর করে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মনটা চায় আমার বাবার কোলের মধ্যে উঠতে। মা, আপনি বলে দেন কোথায় আমার বাবা আছে, আমি দেখা করতে যাই। মা আমেনা কেমনে বলবে তোমার বাবা ইন্তেকাল করছে? ব্যবসা করতে যাইয়া ইন্তেকাল করেছে। আবহাওয়া প্রান্তরে বাবলা গাছের নিচে খাজা আব্দুল্লাহর কবর। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আম্মা জান, আমার মনে বড় আশা আমার বাবার সাথে আমি দেখা করব। মা আমেনা কান্না থামাইতে পারে না। নবী আমার কান্না করে, আমার বাবাকে দেখব, বাবার কোলের মধ্যে উঠব। আজকে যারা বাবা হারাইছেন তারা জানে বাবা হারানো কি কষ্ট। যারা বাবা হারাইছে তারা জানে কত কষ্ট বাবা করে সারাদিন মাঠের মধ্যে কাজ করে বাড়িতে আসছে, সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করেছে। যে বাবা কোনোদিন অভাব বুঝতে দেয় নাই, যে বাবা কোনোদিনও নিজে নিজে পুরান জামা কিনছে, পুরান জামা গায়ে দিয়েছে, সন্তানের জন্য ঈদ আসলে নতুন জামা কিনেছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, মা আমেনা ডাক দিয়া বলে, ও বালক, ও আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ রে, তোমার বাবা তো ব্যবসা করতে গেছে, বলে আমি ওইখানেই যাব। মা আমেনা উম্মে আইমানকে নিয়া, দাসীকে সঙ্গে নিয়া, রাসূলুল্লাহকে সঙ্গে নিয়া, আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়া খাজা আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য রওনা হয়ে গেলেন। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মা আমেনা উম্মে আইমানকে নিয়া সদর সেই বাবলা গাছের নিচে রওনা হয়ে গেছে। বিশাল দূরের রাস্তা। উম্মে আইমানকে নিয়া মরুপ্রান্তরে যাইয়া রাস্তার মাঝখানে মা আমেনা অসুস্থ হয়ে গেছে। মা আমেনা জমিনের মধ্যে পড়ে গেছে। উম্মে আইমানকে ডাক দেয়া বলে, উম্মে আইমান, এখান থেকে দূরে দেখা যায় বাবলা গাছ, ওই এলাকার মধ্যেই খাজা আব্দুল্লাহর কবর। ওই এলাকার মধ্যেই আমার শিশু মুহাম্মাদের আব্বাজানের কবর। আমি মনে হয় আর হাঁটতে পারবো না, অসুস্থ হয়ে পড়ে গেছি। এখান থেকে অনেক দূরে রাস্তা দেখা যাচ্ছে, আমি মনে হয় আর যাইতে পারবো না। এ উম্মে আইমান, তোমার হাতটা আমার হাতের মধ্যে দাও। উম্মে আইমান কি করলেন? রাসূলে পাকের হাতটা নিলেন, মা আমেনা তিনার হাতটা নিলেন। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির হাতটা নিয়া উম্মে আইমানকে ডাক দেয়া বলে, উম্মে আইমান রে, কথা দাও আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি দেখে রাখবা, সন্তানের মতো আদর করবা। উম্মে আইমান ডাক দেয়া বলে, ও বাবা, আপনি কি বলেন? মা আমেনা বলে, আইমান রে, আমার শরীর আর চলে না, আমি মনে হয় আবহাওয়া প্রান্তরে বাবলা গাছের নিচ পর্যন্ত যাইতে পারবো না, এখান থেকে মনে হয় আমাকে বিদায় নিতে হবে।
মা আমেনা তখন অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। অসুস্থ অবস্থায় শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলের মধ্যে নিয়ে আদর করতেছিল। আল্লাহু আকবার বলে। বন্ধু মুসলমান, মা আমেনা ডাক দেয়া বলে, আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে রাখবা। এই কথা বলতে বলতে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, ইন্তেকাল তার হয়ে যায়। এ বন্ধু মুসলমান, আমার নবীজি উম্মে আইমানের সঙ্গে ওই আবু আপান্তরে বাবলা গাছের নিচে যাইয়া বাবার কবরের কাছে যখন দাঁড়িয়েছে, উম্মে আইমান বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার বাবা ব্যবসা করতে আসিয়া তার ইন্তেকাল হয়েছে, এইখানে তোমার বাবার কবর। নবী আমার দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, আব্বাজান, বিকাল হলে কত বালকেরা তাদের বাবা এসে কোলের মধ্যে নেয়, তাদের আলিঙ্গন করে আদর করে, আপনি আমাকে কোলের মধ্যে নেন না।